নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমার সাথে গাইতে পারবেন আপনারা? নবীর প্রেমে একটু গান না, গলাটা সারিয়া। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মারহাবা বলেন না? উপকারী ইলিম, বাচ্চাদেরকে যদি উপকারী ইলিম অর্জন করাতে পারেন তাইলে মা বাবার হক আদায় করা সম্ভব, ঠিক কিনা? আমাকে একবার জগন্নাথপুর এক ওয়াজের বিষয় দেওয়া হলো, মা বাবার হক সম্পর্কে আপনি বলবেন। আমি সাবজেক্টটারে ঘুরাইলাম। মা বাবার হক আগে না সন্তানের হক আগে? মা বাবার হক আগে না সন্তানের হক আগে? ও কইছেন একটা জ্ঞানী মানুষের কথা। সন্তানের হক যদি আপনি যথাযথভাবে আগে আদায় করেন তাইলে 100% কনফার্ম থাকবেন মা বাবার হক সে অবশ্যই আদায় করবে, ঠিক কিনা? আম গাছে কোনোদিন আঙ্গুর ধরবনি, আপনি সন্তানের হক আদায় করবেন না। বিবাহ করাবেন, ফেলুনজাল মার্কা কাপড় পরে মহিলা, মাথায় কাপড় দেয় না, ছেলের জন্য বিবাহ করাইলেন, দিলেন গায়ে হলুদ মার্কা একটা বউ আইনা, গায়ে হলুদ দিয়া যা নেকি খামাইছেন সব বস্তা বইরা বাড়ি তুইছি। গায়ে হলুদ, আমি একবার গেছিলাম গায়ে হলুদ দেখাত, মনে হয় 5 না 6 করি ছোটো কালো গিয়া দেখি সুফার মাঝে হইরা বুঝতেছেন না, রাক্ষসের ঘরে রাক্ষস, বুঝা যায় জীবনে খাইছে না। মামুর ঘরের ভাই তালের ঘরের ভাই খালি আইক্যওয়ালা বাঁশ দিয়ে আঙ্গুল দেয়, আঙ্গুর ঢুকায়। কারণে নেকি দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে। দেখো রে, সুসন্তান রেখে আসার কারণে আজকে তাবারকের ব্যবস্থা করেছে, প্যান্ডাল মাইক পোস্টার, শুধু সওয়াবের নিয়তে আয়োজন করেছি। আজকে আমাদের কবরে বৃষ্টির মতো সওয়াব আসবে। মুর্দে গান্ডা আজকে খুশি, আপনার আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ 1000 বছর আগে বলে গেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم নবীজি বলেন বনি আদম যখন মারা যায় রে ইনকাতা আমালুহু তার আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসিন তিনটি আমল যদি দুনিয়ায় করে যাইতে পারে কবরে যদি আটকা পড়েও যায় ওই তিনটি জিনিস তাকে কবরে উদ্ধার করে দিবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা জোরে হবে লাভ আছে না নাই বুখারী শরীফের একবারে লাস্ট হাদিস এরপরের হাদিস নেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে হাকিকত কি আল্লাহর হাবিব বললেন খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান বলতে মুখের মধ্যে হালকা সুবহানাল্লাহ কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করে দিবে এখন সুবহানাল্লাহর ভলিউম বাড়ছে না কমছে বাঙালি লাভ পাইলে এত কোটি ভলিউম বাড়ছে না সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে আমি সুনামগঞ্জ এক ওয়াজের মধ্যে বললাম কে কে বিয়া করছেন না হাত তুলে 80 বছরের এক মুরব্বী হাত তুলছে বললাম বাবা আপনি হাত তুললেন করে বাবা জুসে তুলিছি বাড়িতে এমনি দুইটা আছে ওয়াজ জুসে না হুসে হুসে সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ জুড়ে হবে না আসতে হবে আরেক জায়গায় আমি বললাম বলেন সুবহানাল্লাহ সভাপতি সাহেব কয় নাউজুবিল্লাহ বললাম বাজান কি হয়েছে করে বাবা ঘুমাইছে আপনারা তো এখন সজাগ আছেন না তাইলে সুবহানাল্লাহ আসতে হবে না জুড়ে হবে এই তো আমার মন ভরে যাচ্ছে মানুষ কিন্তু ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আপনারা একটু সামনে আসেন না মজা লাগবে আমি তো আপনাদের গ্রামে জীবনও আসি নাই না আমার জানা আছে এই গ্রামে আমি এই প্রথম আর কোনোদিন দেখছেননি এই জীবনের প্রথম আমি আপনাদের হবিগঞ্জ চৌধুরী বাজার যে কেন্দ্রীয় মসজিদের খতিব আমি জি হবিগঞ্জের কেন্দ্রীয় মসজিদের আপনাদের গ্রামে আর আসি না এখানে আসেন না এই যে ফাঁক জায়গাটা মারেন দেখতেও সুন্দর লাগবে একটু বসলে একবারে ফিট হইয়া বসবেন বারবার মানুষে টান দিবে কেন একবারে এক টানে বসে যাবে এটা হচ্ছে বসার আদব এমন জায়গায় বসবেন হাদিস শরীফের কথা এমন জায়গায় বসবেন কেউ যেন উঠতে না বলে বসার আগেই বসতে হবে বুঝে বসতে হবে এই তো এখন সুন্দর লাগে না কত সুন্দর লাগে বাবার আমার ভাইয়ের আমার আপনার আমার নবী মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিস কবরে সাহায্য করে এক নম্বর হচ্ছে আও সাদাকাতিন জারিয়াতিন এমন জায়গায় দান করে যাও যেখানে সব বন্ধ হয় না নেকি বন্ধ হয় না এমন ভালো কাজে দান করে যাও রে দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জায়গা থেকে বৃষ্টির মতো সওয়াব যাবে বলেন সুবহানাল্লাহ মসজিদ বানানো মাদ্রাসা বানানো এতিম খানকাঘর বানানো বাবার আমার ভাইয়ের আমার শুধু প্রতিষ্ঠানই নয় সদকায়ে জারিয়ার ব্যাখ্যায় আবু দাউদ শরীফের হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেন রাস্তার কিনারে যদি গাছ রোপণ করেন ওই গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে যিনি গাছ রোপণ করে যদি কবরেও চলে যায়
প্রতিটা গাছের জিকির যিনি রোপণ করেছে, যিনি রয়েছে, তার খবরে টোটাল সব চলে যাবে। সদকা জারিয়া। বাবার আমার, ভাইয়ের আমার, মনটাকে নরম করেন। বেশি দিন দুনিয়ায় কেউই থাকবো না। মোরা এসেছি হাসায়া, যাব যে খাদায়া, কেউ যাবে না মুরসনে, তোরা কেউ যাবে না মুরসনে, দোয়া করিবে সব জন। মোরা এসেছি হাসায়া, যাব যে কাদায়া, এসেছি হাসায়া, যাব যে কাদায়া, কেউ যাবে না মুরসনে, তোরা কেউ যাবে না মুরসনে, দোয়া করিবে সব জনে, দোয়া করিবে সব জন। আপনার আমার নবী বলেন, সাদাকাতুন জারিয়াতিন, এমন জায়গায় যদি রে সদকা করে যেতে পারো যে সদকা বন্ধ হয় না। কবরে যদি আটকা পড়ে যাও, এই দানের সবে তোমাকে কবরে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন, আও ইলমিন ইউনতাফাহু বিহি, উপকারী ইলম। ইলম শুধু উপকারী নয়, ইলম যদি হয় উপকারী। আও আল ইলমু কুওয়াতুন ওয়া আফদালু মিন আল্লাহ তাআলা, ইলম হচ্ছে আল ইলমু কুওয়াতুন, এটা আল্লাহ পাকের শক্তি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আফদালু মিন আল্লাহ তাআলা, ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফজল, অনুগ্রহ, দয়া। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল ইলমু নূরু, আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমা, ইলম হচ্ছে নূর, আলো, লাইট, পাওয়ার, প্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমা, আর মূর্খতা হচ্ছে অন্ধকার। যে সকল বাচ্চারা লেখাপড়া করো রে, অন্ধকার তাকিও না, লেখাপড়া বেশি বেশি করে করবা। মাগরিবের পরে পড়তে বসবা, একটা না রাত 10টা পর্যন্ত পড়বা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে টেবিলে পড়তে বসবা। যে যত বেশি পড়বে, যত বেশি জানবে। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, আলো। ওয়াল জাহলু যুলমা, আর মূর্খতা হচ্ছে অন্ধকার। লেখাপড়া যদি না করো, অন্ধকারময় জীবন হয়ে যাবে। যাদের সন্তান আছে, বাচ্চাদেরকে অন্ধকারে রাখবেন না, আলোর দিকে নিয়ে যাবেন। মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ করার চাইতে বাচ্চা মানুষ করা বেশি দামি। হিজরে বলুন সুবহানাল্লাহ। আপনি টার্গেট করলেন 10 কেয়ার জমিন, আপনি 10 কেয়ার জমিন অর্জন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 কেয়ার জমিন আপনি অর্জন করলেন।
আরেকজন লোক তার এক খেয়ারও নাই, কিন্তু 2টা ছেলেকে টাইটেল পাস করাইছে, কোরআনে হাফিজ করছে। আপনি সম্পদের নিশায় পড়ে আপনি বাচ্চাদেরকে মানুষ করতে পারেন না। যিনি সম্পদ আছে তার জীবনটা কেমন, যার সম্পদ নাই সন্তানকে মানুষ করছে তার জীবনটা কেমন হবে? সে যখন মারা গেল, আপন সন্তান জানাজার নামাজ পড়াইয়া দিল, সন্তান কবরে রাখল। জুমার দিন জুমার নামাজ শেষ করে মা বাবার কবরের পারে দাঁড়াইয়া ইয়াসিন সূরা তেলাওয়াত করে। শবে বরাতের সময় আসলে কবর জিয়ারত করে, কোরআন শরীফ খতম করে, ওজিফা তাসবিহ তাহলিল আমল করে। কিন্তু সম্পদের নিশায় যিনি পড়ছিলেন উনি নিজেও নামাজ পড়ে না, সন্তানরাও নামাজের দ্বারে কাছে। দেখা গেল সম্পদ বেশি দিন স্থায়ী থাকে না, সবসময় যে একজনের হাতে থাকবে তা না। সবসময় একজনের হাতে সম্পদ থাকে না, ওটা ট্রান্সফার হয়, চেঞ্জ হয়। ইন্নামাল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই আল্লাহ পাকের বিধান। আজকে সুখ আছে, ওইটা চেঞ্জ হয়। তাই যিনি সন্তানকে আলিম বানাইয়া প্রতিষ্ঠিত করছে নিজের বিবেক বলে, উনি হচ্ছে সবচেয়ে বড় সুখী মানুষ। সুখী মানুষ। উপকারী ইলিম কবরে সাহায্য করে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, হেদায়া কুদরি, উসুল শাসি, নাজাইর, ফতুয়া শামি, ফতুয়া দুরুল মুখতার, ফতুয়া আলমগিরি, হেদায়া, পৃথিবী বিখ্যাত কিতাব শরহ তাহাউই, যারা লিখে গেছেন কেউই দুনিয়ায় নাই, সবাই কবর দেশে চলে গেছে। কিন্তু তাদের কিতাব পড়ে আজকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদের কিতাব পড়ে ইমামতি, মুয়াজ্জিনি, তাদের কিতাব পড়ে ওয়াজির ওয়াজ। বাড়ি বুখারা, বাড়ি সমরকন্দ, বাড়ি ইস্পাহানি, বাড়ি ফিলিস্তিন, বাড়ি আফগানিস্তান, বাড়ি রোম, বাড়ি মেসোপটেমিয়া, বাড়ি আজারবাইজান, বাড়ি উজবেকিস্তান, বাড়ি তাজাকিস্তান, বাড়িও চিনি না, কিন্তু ওনার কিতাব পড়ে আলিম হইলাম। হাদিসের ভাষা মতে আউ ইলমিন ইউনতাফাহু বিহি, বৃষ্টির মতো ওনার কবরে সব দিতেছি, বৃষ্টির মতো। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নদীরে পার বগে সাপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির ফকির সন্ধ্যা বেলা। যুবক মায়ের জানাজা নিজে পড়াইল, মসজিদের ইমাম সাহেব খুশি, জানাজার সামনে বললেন, আজকে এই মা কত বড় ভাগ্যবান, নিজের পেটের সন্তান আজকে তার জানাজার নামাজ পড়াইয়া দিবে। জানাজা শেষ করিয়া ভিক্ষার দোকানে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর শেখানো দোয়া, ওয়াখফিদ লাহুমা
جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মুনাজাত শেষ করিয়া সুসন্তান কাকে বলে মনোযোগ দিয়ে শুনেন, উপকারী ইলম কাকে বলে শুনেন। যে ইলম সাহায্য করে কবরে গেলে মায়ের কবরের পারে দাঁড়াইয়া বলতেছে, কবরের মধ্যে একটু পর্দা দাও, আমার মায়ের চেহারাটা আরেকবার দেখে নি। মায়ের চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি রে আল্লাহ খুশি। আমরার মায়ের মত আপন কেহ আমি কার দেখিয়া রঞ্জুরে, আমি কার দেখিয়া রঞ্জুরে, আমার মায়ের মত আপন কেহ নাই। আমার মায়ের মত আপন কেহ নাই। 10 মাস 10 দিন দশ মাস 10 দিন মা জাননী কত কষ্ট পায়, সন্তানের মুখ দেখা মায়ের দুঃখ মুছে যায়। আমার মায়ের মত আপন কেহ নাই। আমি কার দেখিয়া রঞ্জুরে, আমি কার দেখিয়া রঞ্জুরে, আমার মায়ের মত আপন কেহ নাই। কবর দেওয়া হলো মাকে, বাঁশ দিয়ে সাটাই দিয়ে মাটি রেডি হয়ে গেল, সবাই চলে গেল রে। উপকারী ইলিমওয়ালা সন্তান সুসন্তান মায়ের কবরের পারে দাঁড়াইয়া, কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর শিখানো দোয়া শুরু করে দিল, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুনাজাতে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহর শিখানো দোয়া, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন।
রেদা রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি রে আল্লাহ খুশি। কখনো মা বাবাকে কাঁদাইও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, মা বাবার চোখে পানি জড়াইও না, মা বাবাকে উফ বলাইও না, মা বাবার ব্যবহারে নিজে উফ বলিও না, মা বাবাকে রাগ করে কথা বলিও না, মা বাবার সাথে কর্কশ ভাষা ব্যবহার করিও না, মা বাবাকে আত্রা দিও না রে। স্ত্রীকে নিয়ে মা বাবাকে আলগা করে দিও না, আল্লাহর আরশ কাঁপে। নিশ্চিত জেনে রাখো রে, তুমি যদি মা বাবাকে আলগা করে দাও, তোমার সন্তান তোমাকে লাথি মেরে বাহির করে দিবে। সিল্লায় বলেন ঠিক না? সন্তানের লাথির জন্য অপেক্ষায় থাকো। আর তুমি যদি মা বাবার হক আদায় করো, তোমার সম্মান দিতে মা বাবা সন্তানকে বাধ্য রাখবেন। বলেন ঠিক না? এটা আল্লাহ পাকের বিচার। কামা তাদিন উতদান, যেমন কর্ম তেমন ফল। যে যাহা করিয়া যাবে দুনিয়া, এর জাযা সেই দিন পাইবেন। দুনিয়া ধ্বংসের মানে কিয়ামত, একদিন হইবে সত্য আদালত। নেকি বদি হিসাব করিবে সেই, একতাবে সখ সত্য শোভানাই। যারা আলগা করে দিয়েছ, মায়ের পায়ে পড়ে যাও রে, বাবার পায়ে পড়ে যাও। মা বুঝি নেই গো, তোমার পেটেই তো আমি ছিলাম 10 মাস। বাবা গো, মাথার গাম পায়ে ফেলে তুমি তো আমাকে বড় করেছ। ভুল করেছি, আমি ভিক্ষা করে হলেও তোমাদের মুখে হাসি ফুটাবো। এটাই হলো সুসন্তানের কাজ। মা বাবা যদি রে খুশি হইয়া যায়, আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যান। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে কোনো বিচার চলে না, মা বাবার সাথে কোনো জবানবন্দি চলে না। স্ত্রীর কথায় মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, স্ত্রীর কথায় মায়ের বিরুদ্ধে বিচার দলা করা যাবে না। ঠিক না? স্ত্রীকে বুঝাতে হবে, স্ত্রী রে তুমি একদিন মা হবে। স্ত্রীরে যেদিন তুমি মা হবে ওই দিন বুঝবে। তুমি একদিন শাশুড়ি হবে, ওই দিন বুঝবে। এখনো সময় আছে, তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতাকারীকে। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে খানো দূরে বুঝতেছে কি রে বাবা, এই যে সে খানো করে। ও আচ্ছা, আমি আর ওকে খানোর ডিভাইসে তুইছে যাতে ওয়াজ না ঢুকি। এরা মুরব্বীরা একটু সাধু না, দেহ একটু ভালো লাগবে, তারা বয়স্ক মানুষ। মুরব্বীরা সাধু না, অসুবিধা নেই। মা বাবার তুলনা হয় না, কি বলেন আপনারা? তুলনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফরজ করে দিয়েছেন। সিল্লা বলেন না মারহাবা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমার সাথে গাইতে পারবেন না আপনারা? নবীর প্রেমে একটু গান না, গলাটা সারিয়া। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মারহাবা বলেন না? বাচ্চাদেরকে যদি উপকারী ইলিম অর্জন করাতে পারেন তাইলে মা বাবার হক আদায় করা সম্ভব, ঠিক কিনা? আমাকে একবার জগন্নাথপুর এক ওয়াজের বিষয় দেওয়া হলো, মা বাবার হক সম্পর্কে আপনি বলবেন। আমি সাবজেক্টটারে ঘুরাইলাম। মা বাবার হক আগে না সন্তানের হক আগে? মা বাবার হক আগে না সন্তানের হক আগে? ও কইছেন একটা জ্ঞানী মানুষের কথা। সন্তানের হক যদি আপনি যথাযথভাবে আগে আদায় করেন তাইলে 100% কনফার্ম থাকবেন মা বাবার হক সে অবশ্যই আদায় করে, ঠিক কিনা? আম গাছে কোনোদিন আঙ্গুর ধরবনি, আপনি সন্তানের হক আদায় করবেন না। বিবাহ করাবেন, ফেলুনজাল মার্কা কাপড় পরে মহিলা, মাথায় কাপড় দেয় না, ছেলের জন্য বিবাহ করাইলেন, দিলেন গায়ে হলুদ মার্কা একটা বউ আইনা, গায়ে হলুদ দিয়া যা নেকি খামাইছিল সব বস্তা বইরা বাড়ি তুইছি। গায়ে হলুদ, আমি একবার গেছিলাম গায়ে হলুদ দেখাত, মনে হয় 5 না 6 পড়ি, ছোটো কালো গিয়া দেখি সুফার মাঝে হইরা বুঝতেছেন না, রাক্ষসের ঘরে রাক্ষস, বুঝা যায় জীবনে খাইছে না। মামুর ঘরের ভাই তালের ঘরের ভাই খালি আইক্যাওয়ালা বাঁশ দিয়ে আঙ্গুল দেয়, আঙ্গুর ঢুকায়। আপনি কখনো আপনি দুধ তো খোলের মধ্যে রাখবেন না। তাইলে আল্লাহর নিয়ামত একটা দায়ুস মহিলার মধ্যে থাকবে, কেমনে ভাবলেন? বেটায় নিয়ত করছে মেম্বার হইতো, স্ত্রীর লোকে পরামর্শ করছে, কয় আমি তো আগামীতে মেম্বারে থাকব। কয় কেমনে বুট পাইবে? আপনি তো একজন খোলা ব্যবসায়ী মানুষ, খোলা বিক্রি করেন গ্রামে গ্রামে, বার দিয়া গ্রামে গ্রামে খোলা বিক্রি করেন, আপনি মেম্বার হবেন কেমনে? আগ থেকে শুরু করব জনসেবা, মানুষে বুট দিব। আচ্ছা দেখুন কেমনে বুট পাব? স্বামী স্ত্রী প্রতিযোগিতা,
বাজারে গিয়ে একবার খোলা কিনছে, খোলা কিনা বাড়িতে লইছে, আইয়া সারা রাত সুন্দরভাবে খোলা সবটি চুলাইছে। স্ত্রী কই ইন্না লিল্লাহ, এই সব খোলা তুমি চুলাইলে তোমার মাথা নষ্ট নেই। চুপ, এটার নাম জনসেবা। মানছে কষ্ট করে চুলাইয়া খাইতো, আমি আগেই সায়া সবরে চুলাইয়া গেলাম গুলিয়া। আচ্ছা, আপনাদের বাজারের নাম কি? খাগাবলা বাজার। চুলাইল খোলা খাই খুনরা আসুন নি, কেন হাত তুলা দেন? একজন নাই। ইন্না লিল্লাহ। কোন কি চুলাইল খোলা খাওয়া হালাল না হারাম? হারাম হইব কিভাবে? চুলাইল খোলা খাওয়া তো হালাল, হারাম না, হালাল। তাইলে কিনবেন না কেন? এটা ময়লা ভরছে, মাছি বইছে, কত দুলা বালু ভরছে, এটা এক্সপায়ার হয়ে গেছে, ড্যাম্প হয়ে গেছে। সামান্য একটা খোলা যদি আপনি কিনেন না, তাইলে ছেলেরে বিবাহ করার সময় আপনি বেপর্দা মহিলা কেমনে আনেন বাড়িতে? খোলা যদি নষ্ট হয়ে যায়, সর্বোচ্চ আপনার পেটে ডায়রিয়া হতে পারে। কি বলেন ঠিক কিনা? 10-15 টাকার ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু বেপর্দা মহিলা যদি আপনার ঘরে ঢুকে, আপনার বংশ শেষ, আমও শেষ, চলাও শেষ। হাত উঠে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। তাইলে ওই মহিলার পেটে বাচ্চা হওয়ার পরে মা বাবার হক কেমনে আদায় করবেন? রুয়াইছেন আম গাছ আর খতমিন সরিয়ে দোয়া করেন, আল্লাহ সায় সবরে আঙ্গুর দিও। তাইলে আগে সন্তানের হক, এরপরে বাবার হকের জন্য ছাওয়া লাগবে না। মাগরিবের নামাজ পড়বে, আউয়াবিন 6 রাকাত পড়বে, তাহাজ্জুদ পড়বে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বে, সোমবারে রোজা রাখবে, বৃহস্পতিবারে রোজা রাখবে, সালাতুজ জাওয়াল পড়বে, ইশরাক চাষতের নামাজ পড়বে, হালাল খাবে, মাথায় টুপি পরবে, মুখে দাড়ি রাখবে, পরনে পাঞ্জাবি পরবে, সে হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, সুসন্তানের দোয়া কবুল হইতে দেরি হয় না। সন্তানের হক আপনি আদায় করেন। নাম রাখছে মাহিন। কি রাখছে? মাহিন। মাহিন। আমি বললাম এই নামটা কে রাখা দিছে? আমার নাতিনে রাখছে। আমি কই হুজুরে জিজ্ঞাসা করছেন কোনোদিন মাহিন অর্থ কি? মাহিন অর্থ হলো অপদস্থ। কোরআনের শব্দ, কিন্তু অর্থ বুঝতে হবে এটার অর্থ কি। কোরআনে আছে খিনজির। খিনজির অর্থ সর, অর্থ বুঝতে হবে। নাম রাখছেন মাহিন, অপদস্থ। নাম রাখার বেলায় নামের একটা প্রভাব আছে, আসেনি না নাই? সাউন্ড ইজ পাওয়ার। সাউন্ড ইজ পাওয়ার। উইলিয়াম হার্ভে, সাইকোলজিস্ট, জার্মানের একজন সাইকোলজিস্ট উইলিয়াম হার্ভে। আমি যখন বিসিএস পরীক্ষা দিই, মাস্টার্সের পরে তার জীবনী নিয়ে তা অনেক স্টাডি করতে হয়েছে। উইলিয়াম হার্ভে সে বলেছিল সাউন্ড ইজ পাওয়ার। মানুষের যখন নাম ধরে ডাকা হয়, এই নামের একটা পাওয়ার, শক্তি সঞ্চারিত হয়। নাম যদি ভালো হয়, এই ছেলে নামের প্রভাবে জগৎ বিখ্যাত হয়ে উঠবে। যেটা বলুন না সুবহান। নাম রাখে নান্টু। কি রাখে? এটা নাম হইল? নাম একজন হুজুরকে জিজ্ঞাসা করে রাখতে হবে। নাম রাখছে পাপ্পু। কি রাখছে? পাপ্পু আসেনি আপনাদের এলাকায়? পাপ্পু। পাপ্পু অর্থ কুকুর ছানা। পাপ্পু অর্থ কুকুর ছানা, নিউবর্ন, নতুন জন্ম নেওয়া কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পু। তাইলে মুসলমানের নাম তো পাপ্পু হতে পারে না? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। সন্তান যদি সুসন্তান আশা করেন, মা বোনদেরকে পর্দা নিশীন করতে হবে। সন্তান যখন মায়ের পেটে যাবে, শেখ বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহির বাবা ওনার মাকে যখন বিবাহ করে নিয়ে আসলেন, আসার পরে বাসর রাত
ফার্স্ট মিট হবে, প্রথম দেখা, প্রথম সাক্ষাৎ। ঘরের দরজা বন্ধ করে দিলেন। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী রে আসো দুজনে নামাজ আদায় করি, শুকরিয়া দান। আল্লাহ পাক যে তোমাকে আমাকে বৈধভাবে হালাল পন্থা এক করেছেন, আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবার স্ত্রীকে বসাইয়া স্ত্রীর মাথার মধ্যে হাত রাখলেন। প্রথম হাত রাখার পরে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করছেন। এই প্যান্ডেলের ভিতরে এমন কেউ আছেন যে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করছেন? দোয়া করার টাইম আসেনি। তুফান দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এবার স্ত্রীকে বসাইয়া বললেন, স্ত্রী রে আজকে তোমার সাথে আমার প্রথম দেখা, আমার কথাগুলি তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে। এতদিন বাবার বাড়ি ছিল, এটা ছিল বাবার বিষয়। এখন আমি তোমার স্বামী, এখন আমার বিষয়। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে হালাল খাদ্য খাওয়ানোর, কারণ তোমার পেট থেকে আমার সন্তান আসবে। তোমার পেটের গুণে হবে ওলি আল্লাহ, তোমার পেটের গুণে হবে হাফিজে কোরআন, তোমার পেটের গুণে হবে মুফতি মুহাদ্দিস মুফাসসির, তোমার পেটের গুণে হবে হাজি, তোমার পেটের গুণে হবে মুস্তাজাবুদ দাওয়া, সুসন্তান দোয়াকারী। ওই সন্তান যদি দোয়া করে রে, তার মুনাজাতে আমরা হতে পারি জান্নাতি। হ্যাঁ স্ত্রী, কোনোদিন হারাম বক্ষণ করিও না, মিথ্যা কথা বলিও না, সুগুলকুরি করিও না, নাফাকি করিও না, ছিদ্রান্বেষণ করিও না, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইও না। জবানকে হেফাজত করবা, এবাদতে কলবি, কলবের এবাদত করবা জিকির দিয়া, এবাদতে রুহি চিন্তা শক্তি দিয়ে এবাদত করবেন, মেডিটেশন চিন্তা শক্তি দিয়া। এবাদতে বদনি শরীরটাকে সবসময় এবাদত দিয়ে পিটিয়ে রাখবেন। এবাদতে মালি, মালের দ্বারা এবাদত করবেন। সামর্থ্য যদি থাকে রে, জাকাত দিবেন, ফিতরা দিবেন, সদকা দিবেন, কুরবানি করবেন। সবগুলি মিলিয়ে রে স্ত্রী, তুমি হচ্ছ আমার সম্পদের বাসন। শুধু টাকা পয়সার বাসন না, আমার বংশধারারও বাসন। সুবহানাল্লাহ। একটা স্ত্রী একটা বংশের বাসন। আমি সজাগ করে গেলাম, চিন্তার বিষয় আপনাদের সামান্য আমি সজাগ করে গেলাম। এগুলো একা একা চিন্তা করতে হবে, আমি কোন জায়গায় ভুল করেছি। আমার বাসায় গেছে এক তালাকের মাসলার জন্য। আমি তো বাসায় তাকে হবিগঞ্জ গেছে 4 বছরের এক বাচ্চার সাথে। হুজুর তালাক দিয়ে দিছি, একটা ফতুয়া দিয়ে বাঁচাইয়া দে। আমি কই তালাক দিছ, কয়টা দিছ? কয় হুজুর 20টার কম না। নাউজুবিল্লাহ, ও তো তালাক কি তার দোকান খুলিস না? মালিক বেটা 20টা দিতে গেলে 3টা দিলে তো হুজুর রাগের ছুটে লাস্টে কইছে যা তোর মারও দিছি। তুই যে ফিলার রে বেটা। কোনোদিন তালাকের দ্বারের কাছে যাবেন না, তালাক নিয়ে খেলা করবেন না, তালাক দিয়ে স্ত্রীকে শাসন করতে যাবেন না। যদি মনের অজান্তে তালাক হয়ে যায়,
সে যদি মক্কা শরীফের ইমামও হয় তার পিছনে নামাজ পড়া হারাম। সে হয়ে যাবে জারজ, ফুঙ্গা। আপনার ঘরে জন্ম নেওয়ার পরেও জারজ যদি তালাক নিয়ে খেলা করে। তালাক কি খেলার জিনিস? কয় হুজুর মুখ বন্ধ হয় না লাগি দিয়ে দিছি, মুখ বন্ধ হইবার লাগি তালাক দিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি মুখ বন্ধ হওয়ার জিনিস? তালাক নিয়ে খেলার জিনিস না তো। সে যদি বড় মুফতি মুহাদ্দিস হয় তার পিছনে নামাজ পড়া হারাম হয়ে যাবে যদি আপনার তালাক লেগে যায়। চিন্তা করছেন নি কি ডেঞ্জারাস বিষয়টা? বললাম তালাক যে দিছ 20টা, আপনি জান না দেন আমার তুইয়া জি তালাক যে দিছ বিয়ার সময় মোহর দিসতেনি। মোহর কহজুর জিনা ওই খোসকিদারে মোহর ছাড়া তো বিয়া যাইজ নাই। বিবাহের মোহর দেওয়া তো ফরজ। ও আতুন নেশায় সাদুকাতুহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মোহর দেওয়া তো ফরজ। বিয়া যে করছিলে সাক্ষী আসেনি? ও জিনা ওই মোহরও নাই, সাক্ষীও নাই। 60টার মধ্যে 2টিই নাই। 4 শর্ত মোহাম্মদের 2টা নাই। কবুল হয়েছিনি রে? টাইম পেয়েছি না। ওই কেমনে ঘটনাটা ঘটাইছে? ওই স্কুল ছুটি হয়েছে স্বাস্থ্যগঞ্জ গিয়ে আনা টিকেটে তো সিটাগাং থেকে এসে 4 বছরের বাচ্চা বালতির লোকে বদনা ফ্রি, বালতির লোকে বদনা ফ্রি। বাচ্চারাও বুঝে খিতা বুঝি এই যুগে কোন যুগে আসলাম রে? বালতির লোকে বদনা ফ্রি, এটা বুঝলো কেমন? এ বুঝে এটা কি ঘটনা ঘটাইছে। আজ ছাড়া, কবুল ছাড়া, মোহর ছাড়া, সাক্ষী ছাড়া আপনার দেশে হয়তো নাই। অহরহ এইভাবে বসবাস করতেছে, অহরহ। যারা বিবাহ করেই ফেলছেন মোহর দেন নাই, যোগাযোগ কইরেন নাম্বার নিয়ে। ইসলাম ও সমাধা আসেনি না নাই? অন্তত পক্ষে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফতোয়াটা নিয়েন। যারা মোহর ছাড়া বিবাহ করছেন যোগাযোগ কইরেন, ফতোয়া আসেনি না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, স্ত্রী পেটে যখন বাচ্চা, মা 5 ওয়াক্ত নামাজ পড়লে বাচ্চার উপরে প্রভাব পড়বে, নেক প্রভাব, ভালো প্রভাব। মা যদি পর্দার ভিতরে থাকে ভালো প্রভাব পড়বে, মা যদি তসবিহ তাহলিল করে প্রভাব পড়বে। এক কথায় মা হবে পেটের সন্তানের রাখাল। সন্তান দুনিয়াতে আসার পরে তার ডানখানে আজান, বামখানে আকামত। ডানখানে আজান, বামখানে আকামত। আজান কেমনে দেন মুয়াজ্জিন সাহেব? দেখছেন নি আপনারা কোনোদিন? দেখছেন নি কেমনে আজান দেন? দেখাচ্ছেন হাত দিয়া কেমনে দেন? বাচ্চার জন্মের পরে আজান দেন কেমনে, এটা জানছেন নি? বাচ্চার জন্মের পরে আজানে খানে হাত দেওয়া নিষেধ। খানে হাত দেওয়া নিষেধ। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেন খানে হাত দিয়া। বাচ্চার জন্মের পরে খানে হাত দিতে হয় না, শুধু শোনানো উদ্দেশ্য। শুধু মুখ দিয়ে আপনি আজান শোনাবেন আর বামখানে আকামত দিবেন, সন্তানের হক আদায় হয়ে গেল। এই শুরু হলো হক। আগে সন্তানের হক। এরপরে আমাদের দেশে দেখবেন 5 দিনের দিন নাম রাখে, কইব 6টা, বলে না? ইসলামের মধ্যে 6টা বলতে কোনো শব্দ নাই। এই 6টা বলতে কোনো শব্দ নাই। এই 6টা শব্দ জারি হইয়া খাস সুন্নত 7 দিনের দিন আকিকাকে কবরস্থ করা হয়েছে। খাস সুন্নত 7 দিনের দিন যে আকিকা করা, 6টা করার কারণে আসলটা কবরস্থ হয়ে গেছে।
আসলটাতে চাপাই দেওয়া হয়েছে। 5 দিনের দিন নাম রাখা যাবে না, 7 দিনের দিন। আজকে কি বার? শনিবার। আজকে যদি সন্তানের জন্ম হয় তাইলে আকিকা করবেন কোন দিন? শনিবারের আগের দিন, শুক্রবার। শনিবারের আগের দিন শুক্রবার। যদি রবিবারে জন্ম হয় রবিবারের আগের দিন শনিবার আকিকা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা। কুরবানিতে আকিকা দেওয়ার চেষ্টা করবেন না, কুরবানিতে আকিকা দেওয়ার চেষ্টা করবেন না। কুরবানি দেওয়ার যদি সামর্থ্য আপনার থাকে, কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়ার সামর্থ্য যার আছে ওই ব্যক্তি কুরবানির জন্য অপেক্ষায় না করে 7 দিনের দিন আকিকা যদি না করেন তাইলে কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, আসামি হবে। কারণ আপনি তার হক যথাযথ আদায় করেন নাই। কোরবানিতে আকিকা দেওয়ার জন্য সন্তান জন্মের পরে সামর্থ্য হওয়ার পরে আপনি সরাইয়া ইচ্ছে করে নিয়েছেন। উচিত হলো আপনার সামর্থ্যবান বাবা হিসাবে 7 দিনের দিন আপনাকে অবশ্যই আকিকা করতে হবে। মাসলাটা বুঝে আসছি না আপনাদের? ওইটা কারা দিবে? কুরবানিতে আকিকা কারা দিবে? যেমন একজন আগে ছিল, বাবা ছিল গরিব, সামর্থ্য ছিল না, অভাবের সংসার, নিজের আকিকা করতে পারে নাই। তখন সে বিদেশে গেছে, সন্তান বিদেশে গেছে, রুজি রোজগার করে, এখন বাড়িঘর হয়েছে, সম্পদ হয়েছে। আগে আছি গরিব, মা বাবা আকিকা করে নাই। তখন নিজে হিসাব করে দেখলো আমার তো আকিকা হয়েছে না। তখন মনে করলো যে আচ্ছা কুরবানির মধ্যে 1 নাম, আকিকার জন্য ছেলে হলে 2 নাম, মেয়ে হলে 1 নাম। আচ্ছা ছেলে হলে 2টা নাম দিয়া দেই, 7 নাম তো লাগে। দিলেন। এটাই লিখা নাই মামুর চেয়ে খানা মামু, নাই মামুর চেয়ে খানা মামু বলা। আর সামর্থ্য আছে 7 দিন অতিক্রম করা যাবে না, এটা খাসল খাস সুন্নত, এটা সন্তানের দ্বিতীয় হক। সুন্দর নাম রাখলেন আরেকটা হক। সন্তানকে সত্য কথা বলে ঘুম পড়াবেন, মিথ্যা কথা বলবেন না। একটা বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, সন্তান রাত্রে শুধু কাঁদে। আমার সামনে বসা বাসায় সন্তান কান্নাকাটি করতেছে, আমার সামনে বলতেছে কান্দিস না, হুজুরে মারবো। আমি কই চুপ, আমি কি তারে মারবো? না হুজুর, কান্দা বন্ধ করার লাগে খুশি। আমি কই এটা মিথ্যা কথা। মিথ্যা কথা দিয়ে সন্তানকে কোনো সান্ত্বনা দেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে, ঘুম পড়াতে হবে সত্য। কোনো মিথ্যা গান দিয়ে ঘুম পড়ানো যাবে না। এখন তো এমন যুগ আসছে, মহিলারা যাতে শান্তিতে কাজ করতে পারে এই জন্য বাচ্চার হাতে মোবাইল দিয়া দেয়। আসেনি না নাই? মা জানো না গো মা, কি পরিমাণ ক্ষতি হচ্ছে। বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেইন নষ্ট হয়ে যাচ্ছে, মুখস্থ শক্তি কমে যাচ্ছে, তার ব্রেইনে কাজ করতেছে না। আরও 10-15 বছর গেলে দেখবেন ঘরে ঘরে শুধু অন্ধ কানা মানুষ পাওয়া যাবে, কানা মানুষের রাজ্য তৈরি হয়ে যাবে। যেভাবে বাচ্চারা এখন কান্না বন্ধ করার জন্য টাচ মোবাইল, পাওয়ারফুল মোবাইল হাতে দেওয়া হয়, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলতে পারে না, বাচনভঙ্গি জানে না, সারাদিন শুধু মোবাইল দেখে, কথাগুলিকে সেটিং করে বলতে পারে না। তাই এটা আমরা নিজের ক্ষতি নিজে করতেছি। বাচ্চার হক আদায় করার জন্য আপনি সজাগ থাকবেন। কোনো অবস্থায় শিশু বাচ্চার হাতে যেন মোবাইল দেওয়া না হয়। এটা বাচ্চাদের হক, আপনি নষ্ট করেন না। তার ব্রেইনের পাহারাদার আপনি, তার আকল বুদ্ধির পাহারাদার আপনিই তার রাখাল। রাখাল যদি যথার্থ রাখালি আদায় করে তাইলে বাচ্চার হক সঠিকভাবে আদায় হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। ফুস্টারের সময়ের প্রতি খেয়াল করবেন ইমাম সাহেব। জি ফুস্টারে আমার পরের বক্তার টাইম তো আছে 9টায়, 9:30 না? ঠিক আছে, আধা ঘন্টা করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? এগুলা হচ্ছে ডাক্তারি। যেটা বলুন কি ডাক্তারি, কোন রুগীর উপরে কোন ঔষধ পড়বে পৌঁছায় দিবেন কে?
আল্লাহ, আমি এক জায়গায় বললাম যে অনেকে বলে ওয়াজ মাহফিল করায় কি হইতো, আমরা মসজিদের ইমাম সাহেব তো ওয়াজ করেন, কিন্তু এক এক ফুলের এক এক গ্রান, ঠিক না? এক এক ফুলের এক এক গ্রান। যেমন এমনও বিষয় দেখবেন কোন ওয়াজির কাছ থেকে আসবে যেটা হয়তো আপনি জীবনেও শুনেন নাই, এমনও বিষয় আসতে পারে না? আসতে পারে। আমি এক জায়গায় ওয়াজে বললাম যে আবু দাউদ শরীফের হাদিস, বাচ্চার জন্মের পরে যে আকিকা করবেন, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। মাসলা শুনেন, মাসলাটা শুনেন আমার দিকে। ছাগল জবে করার পরে রক্ত মাটিতে পড়ার আগে প্রথম রক্তটা হাতের তালুতে নিয়ে বাচ্চার মাথার তালুর মধ্যে গোসাইয়া দিবেন, হাদিস শরীফ আছে। আকিকার পশুর রক্ত মাথার তালুতে গোসাইয়া দিবেন, আবু দাউদ শরীফের হাদিস। তার মাথার উপর থেকে সমস্ত গজব সরাইয়া নেওয়া হয়। এই প্যান্ডালের ভিতরে কোনো বাচ্চার মাথায় রক্ত দিছেননি? কেউ দেয় নাই। অনেকে হয়তো জীবনের ফয়লা শুনছেন, রক্ত যে দেওয়া লাগে। এরপরে এগুলা হচ্ছে ডাক্তারি চিকিৎসা। যে কেউ একটা আমল যদি করে, আজকের ওয়াজ সার্থক, বলেন ঠিক কিনা? আমি আরেক জায়গায় বললাম যে আমরা জানাজার নামাজ পড়ি, মহিলাদের ওয়াদুয়া, পুরুষদের ওয়াদুয়া লিহাজাল মাইয়িতি, আরবি নিয়ত। মহিলা হলে ওয়াদুয়া লিহাদিহিল, লিহাদিহিল পার্থক্য। পুরুষ হলে লিহাদাল আর মহিলা হলে লিহাদিহিল। ফেসটা বুঝছেন? পুরুষ হলে নিয়ত আছে, মহিলা হলে নিয়ত আছে। এখন আপনাদের এলাকায় আমি জানতে চাই, হিজরাদের জানাজার নামাজের নিয়ত কি? এটা শুনছেন কোনদিন? শুনছেনই না। এই হিজরার জানাজা পড়া লাগতো না? এরা মানুষ না নি? নিয়ত ছাড়া কোনো আবাদত আসেনি? এটা কোনোদিন শুনছেন না? এটা লামার আগে খুঁজে দেয় ইনশাআল্লাহ। মনোযোগ দিয়া শুনতে হবে সব। ইসলাম ইজ দ্য কমপ্লিট কুল অফ লাইফ। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কঠিন কোনো বিষয় আমাদের উপরে চাপায় দেওয়া হয় নাই। হিজরারা তো না পুরুষ না মহিলা, তাইলে তারারও তো একটা নিয়ত থাকতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, সন্তানকে যখন 7 বছর হয়ে যায়, ছোট্ট ছোট্ট পাঞ্জাবি বানাইয়া তাকে ব্যবহার করাবেন। পাঞ্জাবি কোন পশুর ছবি আছে পোশাকের মধ্যে, এমন পোশাক পরাবেন না। রাসূল বলেছেন যেখানে পশুর ছবি থাকে ওইখানে রহমতের ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার বলেন। দেখবেন পয়লা বৈশাখ বাচ্চার পেটের মধ্যে হারমোনির ছবি, দুতারার ছবি, বেলার ছবি, দুলডফকির ছবি, বাঘের মুখের ছবি, ওইগুলা মুসলমান হিসেবে বাচ্চাদের গায়ে দিয়েন না। এর প্রভাব পড়ে। যদি প্রভাব লেগে যায়, বাচ্চাকে দিনের পথে আনতে আপনার কষ্ট হবে। রমজান শরীফের মাস আসতেছে, বাচ্চাদেরকে দারুল কেরাতে ভর্তি করাইয়া দিবেন। মনে রাখবেন, এটা স্কুল না, কলেজ না, ইউনিভার্সিটি না। দারুল কেরাতে যদি ভর্তি করান, আপনার ছেলেকে MBBS এর চাইতে বড় শিক্ষা দিলেন, FRCS এর চাইতে বড় শিক্ষা দিলেন, ইঞ্জিনিয়ারের চাইতে বড় শিক্ষা দিলেন, বিমানের পাইলটের চাইতে বড় শিক্ষা দিলেন। সন্তানের যদি কেরাত শুদ্ধ না হয়, নামাজও হবে না। কেরাত যদি শুদ্ধ না হয়, জানাজা হবে না, তারাবি হবে না। কেরাত যদি শুদ্ধ না হয়, আপনার জন্য যে কবর জিয়ারত করবে ওইটাও শুদ্ধ হবে না। অতএব নিজের কপালে নিজে কুড়াল মাইরেন না। বাচ্চাদেরকে দারুল কেরাতে ভর্তি করাবেন, বাধ্য করবেন, নিয়ে যাবেন। এটাকে ফরজ মনে করে বাচ্চাদেরকে দারুল কেরাতে দিবেন। আসেনি দারুল কেরাত? দারুল কেরাতে দিবেন। শুধু বাচ্চারা না, নিজে ভর্তি হবেন। হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে চৌধুরী বাজার গেলে দেখবেন হাই স্কুলের শিক্ষকরা ভর্তি হয়। আমি নিজে পড়াই। বয়স্ক মুরব্বীদের জন্য আলাদা ক্লাস হয়। 20 রমজানে এতেকাফে
দেখলে আশ্চর্য হয়ে যাবেন। 70, 80, 100, 105 জন পর্যন্ত এতেকাফে লোকরা আমার সাথে বসে। এখানে দর্শে কোরআন হয়, তা কোরআনের তাফসির হয়, দর্শে বুখারি হয়। নামাজ প্র্যাকটিক্যালি আমি নিজে শিক্ষা দেই, কেমনে হাত পাততে হবে, কেমনে হাত উঠাতে হবে, কেমনে রুকু, কেমনে সেজদা, কেমনে ওযু, কেমনে তায়াম্মুম, কেমনে কি করা লাগে, প্র্যাকটিক্যাল এতেকাফের মধ্যে দেওয়া হয়। গত বছর সারাটা মসজিদ 100 জনের মতো এতেকাফে ছিল, আলহামদুলিল্লাহ বলেন।